ধরো তুমি একটা স্টুডেন্ট আর তুমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো। সাধারণভাবেই তোমার চিন্তা ভাবনা হবে বাবা মার কোনো হেল্প ছাড়া কিছু একটা ইনকাম সোর্স তৈরি করা। তাই জন্য তোমার জমানো সামান্য কিছু ইনভেস্টমেন্ট দিয়ে একটা ছোট্ট বিজনেস স্টার্ট করলে। সেই বিজনেসটা কিছু মাস ভালো চললো, কিন্তু হঠাৎ করে তোমার সাথে এমন কিছু ঘটলো যেটার জন্য তোমাকে সেই বিজনেসটা আবার জিরো থেকে স্টার্ট করতে হয়। তখন ব্যাপারটা কেমন লাগবে? হ্যাঁ, আজ থেকে প্রায় 1.5 মাস আগে এটাই আমার সাথে ঘটেছিল। বিজনেস শুরু করার কয়েক মাস পর আমি 3,000 টাকা মতো জমাতে পারি। এবার আমাদের এখানে যেহেতু কোনো র মেটেরিয়ালের শপ নেই, সেই জন্য বেশ কয়েক কিলোমিটার দূরে গিয়ে আমাদের র মেটেরিয়াল কিনতে হয়। তো আমিও আমার সব জিনিস আউট অফ স্টক হয়ে যাওয়ায় রিস্টক করার জন্য সেখানে যাই। কিন্তু শপে গিয়ে পে করার সময় আমি দেখি আমার কাছে টাকাটা নেই। হয়তো রাস্তায় কোনোভাবে পড়ে গেছে বা চুরি হয়ে গেছে। সেই মুহূর্তে কোনোভাবে বাড়ি ফেরা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তারপর বাবার থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি বিজনেসটা আবার শুরু করি। আমি ভীষণই লাকি যে আমি এত ভালো সাপোর্টিভ কাস্টমার পেয়েছি, যারা আমাকে এই টাইমটা প্রচুর সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। ওই টাইমটা যদি তোমরা আমার পাশে না থাকতে আমি হয়তো আবার এটা শুরু করতে পারতাম না। তোমরাও আমার একটা ছোট্ট ফ্যামিলি, তাই মনে হলো তোমাদের সাথেও এটা শেয়ার করা দরকার। আশা করছি তোমরাও আমাকে সাপোর্ট করবে। তোমাদের যদি আমার থেকে কেক অর্ডার করতে হয় আমি পিন কমেন্টে ডিটেলস দিয়ে দেবো, দেখে নিও। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। রিভিউটা এখানে অ্যাটাচ করে দিলাম, দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।